রসায়ন সিরিজে আজকে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের ৪৮তম দিনে, রাইট? তো এই দিনের মধ্যে আমরা জানবো আরেকটা এলিমেন্ট সম্পর্কে, যার নাম বলতেছি আমরা হচ্ছে ক্যাডমিয়াম। যে ক্যাডমিয়ামটার ভর কত, যে ক্যাডমিয়ামটার ভর হচ্ছে ১১২.৪১, এটা হচ্ছে তার পারমাণবিক ভর, আর তার পারমাণবিক সংখ্যা কত ৪৮ আর কি। এবার যদি আমরা একটু খেয়াল করে দেখি, এটার কিছু আবিষ্কারের গল্প আছে, দেন এইটা সবচেয়ে বেশি বর্তমানে কোথায় ইউজ হইতেছে আর কি। এইটা ইউজ করা হচ্ছে আমাদের যে ব্যাটারির নাম আমরা জানি সেইটা, পাশাপাশি আমরা বলি না বাড়ির মধ্যে দেয়াল পেইন্ট করতে হবে, মানে রং করতে হবে যেটাকে আমরা বলি। তো পেইন্ট শিল্প এবং হচ্ছে যে ব্যাটারি শিল্প, এই জায়গার মধ্যে আমরা ক্যাডমিয়ামটাকে আসলে বেশি বেশি করে ইউজ করে থাকি আর কি। দেখি যদি আমরা খেয়াল করি নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিজ, এটা মোটামুটি এখন মানে ভালো জায়গায় এটা ইউজ হয়। তবে এটা যদি আমরা রেগুলার যদি আমরা দেখি মোবাইলের ব্যাটারিতে ইউজ হয় কিনা, না, আপাতত মোবাইলের ব্যাটারির মধ্যে আমরা লিথিয়াম আয়ন যে ব্যাটারি আছে এটা আমরা ইউজ করে থাকি আর কি, বাট এই ব্যাটারিগুলো আসলে ইউজ করা হয়। এবার যদি খেয়াল করি যে পেইন্ট অ্যান্ড কোটিংয়ের কাজে, পেইন্ট মানে হচ্ছে রং করা, অ্যান্ড কোটিং মানে কোনো একটা মেটালের উপরে বা কোনো কিছু একটা কোট করে দেওয়া, তো এটাকে বলছে কোটিং। তো এই ইন্ডাস্ট্রির মধ্যেও ক্যাডমিয়াম আসলে ইউজ করা হয়। এবারেও যে পিগমেন্ট আসলে কালারের সাথে কানেক্টেড, সো এগুলোর মধ্যেও আসলে এই ক্যাডমিয়ামটাকে আসলে ইউজ করা হয় আর কি। এই ক্যাডমিয়ামের কিছু ফিজিক্যাল প্রপার্টিস আছে, যেমন এটা সফট অ্যান্ড সিলভার অ্যান্ড হোয়াইট মেটাল, এটা একটা ধাতু তার মানে। অ্যান্ড এইটা হচ্ছে টক্সিক, এটা তার মানে হচ্ছে যে অ্যাজ ইউজুয়ালভাবে ইউজ করার মতো না, তাই না? তার মধ্যে হচ্ছে এটা কেমন আবার নন ম্যাগনেটিক আর কি, মানে এর মধ্যে কোনো ম্যাগনেটিক প্রপার্টিস আসলে এভাবে নাই। এবার যদি খেয়াল করি এই ক্যাডমিয়ামকে যদি আমরা রাসায়নিক বিক্রিয়ার কথা চিন্তা করি, এটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে তখন ক্যাডমিয়াম সালফেট তৈরি করতে পারে, পাশাপাশি এইটা হাইড্রোজেন গ্যাস আসলে উৎপন্ন করতে পারে আর কি। বুঝে গেল? তো এই তো আমরা অ্যাট এ গ্লান্স আমাদের কাছে যে ক্যাডমিয়াম একটা পর্যায় সারণীর ৪৮তম এলিমেন্ট, সেটা সম্পর্কে আজকে জেনে ফেললাম আর কি। আমাদের টার্গেটটা আসলে এটাই, প্রত্যেক দিন আমরা রসায়নের কিছু না কিছু আসলে শিখতে চাই, এবং বড় কথা হচ্ছে এইটা সবার জন্য এই সিরিজটা কানেক্ট থাকবে আর কি। তোমরা যারা এসএসসিতে আসো, এইচএসসিতে আসো, অথবা কেউ আমরা সায়েন্স পড়তেইছি না বা পড়াশোনার আমরা জানিও না, তবুও জানতে চাই যে রসায়নের এরকম কিছু জিনিস আছে যা কিনা আমাদের চারপাশের জিনিসগুলোর সাথে কীভাবে সম্পৃক্ত আছে আর কি। তো তোমরা তো যেহেতু আমাদের সাথে ৪৮ দিন পর্যন্ত কানেক্টেড আসো, তো আরও আমাদেরকে যেতে হবে বহু দূর, তাই না? আমাদের টার্গেটটা হচ্ছে ১১৮তম দিন পর্যন্ত আমাদের ১১৮টা এলিমেন্ট নিয়ে কথাবার্তা বলা আর কি। তো সেই শুভকামনায় ইনশাআল্লাহ আমরা আগামী দিন তোমাদেরকে ৪৯তম দিনে নতুন একটা এলিমেন্ট নিয়ে কথাবার্তা বলবো। সেই পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।